আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত লোকেরা যাকাত দিবে না কিয়ামতের ময়দানে তাদের এই যাকাতের সম্পদগুলো বিষাক্ত সাপ রূপ ধারণ করবে। নাউজুবিল্লাহ বলেন, বিষাক্ত সাপ রূপ ধারণ করবে। এই সাপ ওই ব্যক্তির দুই গালে বারবার দংশন করতে থাকবে, কঠিনভাবে দংশন করতে থাকবে। আর তখন এই সাপ তখন বলবে, দংশন করবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। যে সম্পদগুলো তুমি জমা করছিলে, আরে দেখেন যারা যাকাত দিবে না তাদের কত বড় কঠিন শাস্তি হবে। দুনিয়ার মানুষেরা, আজকে অনেক মানুষ যাকাত না দিয়ে এই সম্পদগুলো নিজেদের সন্তানদের জন্য রেখে যায়। আরে এই বেচারা দুনিয়াতে এত কষ্ট করে সম্পদগুলো কামাইল, সম্পদ কামাই করতে কিন্তু কষ্ট কিন্তু কম হয় নাই, অনেক কষ্ট হয়েছে। আবার এই সম্পদের কারণে মরার পরে অবশ্যই তার শাস্তি ভোগ করা লাগবে। মুসলমান, এই যে একজন বান্দা দুনিয়ার জমিনে সম্পদের জন্য এত কষ্ট করলো, যাকাত না দেওয়ার কারণে এই সম্পদই তাকে জাহান্নামে আগুনে পুড়িয়ে ছারখার করে দিবে। তাহলে এইরকম বোকা মানুষ এই দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে? দুনিয়ার মানুষ, এই যে যাকাতের সম্পদগুলো তুমি যখন তোমার সন্তানদের জন্য রেখে গেলা, এই সম্পদগুলো সন্তানের উপকার আসবে কিনা আল্লাহ পাক ভালো জানেন। এটার ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। তবে এটার ব্যাপারে একটা গ্যারান্টি আছে, সেটা হচ্ছে তুমি যদি যাকাত না দাও তাহলে অবশ্যই নিশ্চিত তোমার শাস্তি হবে, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষেরা, আমরা যদি যাকাত দেওয়ার পর যে সম্পদগুলো বাঁচে, এই সম্পদগুলো সন্তানের জন্য যদি রেখে যায় তাহলে অবশ্যই আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানগুলার এই সম্পদের মাধ্যমে এই সন্তানগুলো অনেক উপকার পাবে, অনেক উপকার পাবে, বালা মুসিবত থেকে হেফাজত থাকতে পারবে। দুনিয়ার মুসলমানেরা, আমরা কেমন যেন হয়ে গেলাম, সম্পদের লোভে পড়ে গেলাম। অথচ আমাদেরকে বোঝা দরকার এই সম্পদের মালিক আল্লাহ। আমরা তো মনে করি এই সম্পদের মালিক আমরা নিজেরাই, যার কারণে আমরা বিভ্রান্তের মধ্যে হয়ে পড়ে গেছি। মুসলমান, এই সম্পদগুলো আল্লাহ পাকের একটা অনুগ্রহ। আল্লাহ পাক যদি আমাদের উপরে অনুগ্রহ যদি না করত তাহলে এই সম্পদগুলো আমরা পাইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, এই কারণে আমরা এই সম্পদগুলো পাইছি। এই সম্পদের মালিক আমরা নই, এই সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সম্পদগুলো আমানত হিসাবে দিয়েছেন আর বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে যে সম্পদ দিয়েছি ওখান থেকে কিছু ব্যয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেননি যে পুরা সম্পদই ব্যয় করে দাও, কারণ আল্লাহ তাআলা বুঝেন যে পুরা সম্পদ ব্যয় করলে আমাদের জন্য কষ্ট হয়ে যেত, আমাদের জন্য একটা চাপ হয়ে পড়তো। আল্লাহ তাআলা যেটা করেন বুঝে শুনেই করেছে। তাহলে আল্লাহ পাকের দেওয়া সম্পদ কেন আমরা এত কৃপণতা করব? কেন আমরা কৃপণতা করি? এটা আমাদের বোঝা আসে না। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, ভালো করে বুঝবেন। যেমন কোনো মালিক তার ক্যাশিয়ার সাহেবকে 1 কোটি টাকা দিল কর্মচারীদেরকে বেতন দেওয়ার জন্য, এত এত টাকা বেতন দেওয়ার জন্য। এইবার এই ক্যাশিয়ার সাহেব মালিকের কাছ থেকে 1 কোটি টাকা নিয়ে কর্মচারীদেরকে বেতন দিয়ে দিল। যত টাকা ধরা হয়েছে তত টাকাই দিয়েছে, একটু কৃপণতা করে নাই। কেন করে নাই? কারণ সে জানে এই সম্পদের মালিক আমি নই, এই সম্পদের মালিক হচ্ছে উনি। এই জন্য কৃপণতা আসে না। ঠিক তেমনিভাবে আমাদেরকে বুঝে নিতে হবে এই সম্পদ
আমরা যারা পাইছি এই সম্পদের মালিক আমরা নই, এই সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ। অতএব জাকাত দিতে কোনো কৃপণতা করা যাবে না, সৎ কাজ করতে কৃপণতা করা যাবে না, ফেতরা দিতে কৃপণতা করা যাবে না, কুরবানি করতে কোনো কৃপণতা করা যাবে না, গরিবদেরকে সাহায্য করতে কোনো কৃপণতা করা যাবে না। কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।